সৌদি আরবের সাথে যেহেতু পাকিস্তানের একটা প্রতিরক্ষার চুক্তি রয়েছে, সেই কারণে যুদ্ধ প্রলম্বিত হলে পাকিস্তানকে সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে, এই ধরনের একটা কথা অনেকে বলছেন। পাকিস্তানের ভূমিকাটা আসলে এই মুহূর্তে কি দাঁড়াচ্ছে এবং সেটা আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে পাকিস্তানকে আরো গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছে কিনা? পাকিস্তানের তো যেহেতু সৌদি আরবের সঙ্গে তাদের একটা চুক্তি রয়েছে যে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করবে পাকিস্তানের সামরিক বাহিনী, সে কারণেই আমরা লক্ষ্য করেছি যে এই যুদ্ধের সময়টাতে পাকিস্তান একটা বড় ধরনের উভয় সংকটে পড়ে গিয়েছিল। কারণ তাদের তো একই দিক সঙ্গে সৌদি আরবের সঙ্গে যে চুক্তি সেটাও পালন করতে হচ্ছে, এবং তাতে যুক্তরাষ্ট্র খুশি হচ্ছে, কিন্তু ইরান তাতে অসন্তুষ্ট হচ্ছে। আর আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু এই যুদ্ধের সময়টাতে লক্ষ্য করবেন যে আহ, যেহেতু মানে আমরা যে ট্রাম্পকে নিয়ে আলোচনা করছি, ট্রাম্প হয়তো একজন ঘোড়া, কিন্তু এর চাবুক তো আছে আসলে ইসরায়েলের নেতানিয়াহুর হাতে। কেননা এর আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট তো এই যুদ্ধে রাজি হননি। তারা নানান রকম নিষেধাজ্ঞা টাজ্ঞা দিয়েছেন, কিন্তু যুদ্ধে রাজি হয়েছেন কেবলমাত্র ট্রাম্প। তো এখন এই যুদ্ধ চলার সময়টাতে দেখা গেছে যে যেহেতু আমেরিকাকে ইসরায়েলকে নিরাপত্তা দিতে বাধ্য হতে হয়েছে, ফলে এই যে গালফ স্টেট গুলো বা মধ্যপ্রাচ্যের দেশগুলো যাদের সঙ্গে আমেরিকার চুক্তি রয়েছে যে তাদেরকে নিরাপত্তা দেবে, তারা তো নিরাপত্তাহীন হয়ে পড়েছিল, যে কারণে তাদের মধ্যে কিন্তু এখন অন্যরকম চিন্তা ভাবনা দেখা যাচ্ছে যে তারা অন্য কাউকে কারো উপর ভরসা করবে কিনা, আমেরিকার উপরে আর ভরসা করে থাকা ঠিক হবে হবে কিনা। ওই জায়গাটাতেও পাকিস্তান আমার ধারণা যে একটা সুযোগ খুঁজছে এরকম একটা, যেহেতু সৌদি আরবে তারা রয়েছে। কিন্তু এখন এই যে সংঘাতটা, এটা যদি আহ, পাকিস্তান বন্ধ করতে না পারে বা অন্তত কিছুটা হলেও ভূমিকা রাখতে না পারে, তাহলে তাদের সৌদি আরবের সঙ্গে চুক্তিটা তারা রক্ষা করতে পারবে না, এবং পাকিস্তানের যে ভঙ্গুর অর্থনীতি তা তো সৌদি আরবের উপরে নির্ভরশীল, চীনের উপরে নির্ভরশীল। তো এখানে আসলে আমার ধারণা যে যেহেতু একটা ভূ রাজনৈতিক অবস্থান, দেখুন চীনের সঙ্গে ইরানের সঙ্গে কিন্তু পাকিস্তানের সীমান্ত রয়েছে। আবার এই যে ইরান এবং উম, যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে যে একটা সুসম্পর্ক, এই ব্যাপারগুলোই তাকে একটা বলবো যে ওয়ার্ল্ড জিও পলিটিক্যাল থিয়েটারে গুরুত্বপূর্ণ জায়গায় এনে দিয়েছে, এবং তারাও এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তাদের আসলে ওই সৌদি আরবের চুক্তিটা বাঁচানোটাও এর মধ্যে একটা তাদের উদ্দেশ্যর মধ্যে রয়েছে। এটা কি এরকমটা বাস্তবসম্মত জনাব ধারণা হাসান, করি। যে যদি যুদ্ধটা আরো সামনে গড়ায়, তখন পাকিস্তানের পক্ষে কি সম্ভব সামরিকভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করা বা তাদের সৈন্য পাঠানো ইরানে? সেটা মনে হয় না যে পাকিস্তানের পক্ষে সম্ভব। এটা এইভাবে আহ, কোনো দেশই যে সম্পৃক্ত হবে এমনটা মনে হয় না। কেননা আহ, এই মুহূর্তে অন্যান্য দেশগুলো চীন রাশিয়ার পদক্ষেপ দেখেও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে তারা হয়তো তথ্য সাহায্য করছে বা প্রযুক্তি সাহায্য করছে, আহ, ওই রকম কিছু বা ইন্টেলিজেন্সের সহযোগিতা করছে। ওইরকম কিছু সহযোগিতা হয়তো পাকিস্তান করতে পারে, কিন্তু যেভাবে তার আহ, যুক্তরাষ্ট্রের কাছে কমিটমেন্ট রয়েছে এবং সৌদি আরবকে রক্ষারও কমিটমেন্ট রয়েছে, সেখান থেকে সে এই যুদ্ধে ইরানকে সরাসরি সহযোগিতা করার সুযোগ কম। তবে হয়তো ইরানের সঙ্গে এই সুসম্পর্ক কাজে লাগিয়ে সৌদি আরবে হামলা যাতে না হয়, সেই ব্যাপারটাতে হয়তো বা বা খানিকটা ইরানের সুপারিশ বিপক্ষেও কি করতে পারে। সৈন্য পাঠানোর কোনো সম্ভাবনা আছে? সেটাও সেটাও তাদের পক্ষে সম্ভব না। সেটা আপনি বাস্তবিক অর্থে বুঝতেই পারছেন যে ইরানের সঙ্গেও কিন্তু তাদের যে সম্পর্ক সেটার একটা দীর্ঘ ইতিহাস আছে, এবং তারা তাদের ব্যবসা বাণিজ্য চলে তাদের মধ্যে একটা, বলবো যে উভয় দেশে যেহেতু পাকিস্তানে বিপুল সংখ্যক শিয়ারা বসবাস করে, তারা রয়েছেন, সবকিছু মিলিয়ে ইরানের বিপক্ষে গিয়ে যুদ্ধ করা তাদের পক্ষে সম্ভব না। জি, তাদের পক্ষে যেটা সম্ভব ওইটাই তারা করার চেষ্টা করছে, যে একটু একটা আলাপ স্থানীয় আলোচনার প্রভাবে, মধ্যে মধ্যস্থতা করে। জি, স্থানীয় প্রভাবের প্রসঙ্গে আসতে চাই, কারণ বাংলাদেশে দীর্ঘ সময় মানুষকে অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি তেলের জন্য। গতকালকেও একজন জ্বালানি তেলের জন্য অপেক্ষা করতে করতে একজন স্কুল শিক্ষক, মাত্র 33 বছর বয়স, তিনি মৃত্যুবরণ করেছেন।
পাকিস্তানে আসলে জ্বালানি তেলের পরিস্থিতিটা কি এবং জ্বালানির নিরাপত্তার জন্য তারা আসলে কি করছেন? পাকিস্তানের যেহেতু ইরান থেকে একটা জ্বালানি সরবরাহের সুযোগ রয়েছে, এবং আপনি জানেন যে এটা কিন্তু সড়ক পথেই তারা নিয়ে আসতে পারে, ও ওই দিক থেকে তাদের সমস্যা কম হয়েছে। কিন্তু পাকিস্তান সরকার কিন্তু চেষ্টা করেছিল যে জ্বালানির মূল্য অনেকটা বাড়িয়ে দিতে, পরে জনবিক্ষোভের মুখে সেটা তারা পারেনি, যে কারণে জ্বালানির তেল মোটামুটি একটা স্থিতিশীল জায়গায় রাখতে হয়েছে। কিন্তু পাকিস্তানের যেটা ঘটেছে গত 10 বছরে, সোলার এনার্জি বা সৌরশক্তি, এক্ষেত্রে পাকিস্তান সরকারের কোনো কৃতিত্ব নাই। সাধারণ মানুষ ব্যক্তিগতভাবেই সৌরশক্তি ব্যবহার করায় তারা আর ওই যে আহ, জ্বালানি পুড়িয়ে যে বিদ্যুৎটা উৎপাদিত হয় তার উপরে অতটা নির্ভর করে না। ওই দিক থেকে খানিকটা জ্বালানি সাশ্রয় হয়েছে পাকিস্তানে। তবে যদি এই অবস্থা দীর্ঘায়িত হয় তাহলে পাকিস্তানের অবস্থাও খুব স্বাভাবিকভাবেই খুবই ভঙ্গুর হয়ে পড়বে, যেহেতু অর্থনীতিতে তারা বাংলাদেশের চেয়েও দুর্বল। সুতরাং তাদের সেই দুশ্চিন্তার জায়গাটাও রয়েছে। জি। তবে মোটামুটি পরিস্থিতিটা আমরা দেখেছি, যেমন ধরেন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেরকম লম্বা সারি নেই, এরকম দেখে মোটামুটি ধারণা করা যায় যে তাদের সরবরাহটা সুনিশ্চিত রয়েছে এখন জি। পর্যন্ত।